নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, পুজো চলে এসেছে এবং আপনাদের দেখাচ্ছি এর মধ্যে যেসব রানীগঞ্জে মন্দির রয়েছে, অতি পুরানো মন্দির। আমরা এখন রয়েছি ডালপট্টি মোড়ে 16 আনা মায়ের মন্দির। প্রায় 128 বছর ধরে এই মায়ের পুজো হয়ে আসছে। এবং 16 আনা কেন নাম, এবং সবথেকে বড় ব্যাপার মায়ের পুজোর বিসর্জন কিন্তু অনেক দিন রাখার পর কিন্তু বিসর্জন হয়, কেন এমনি হয় এবং সব কিছু ইতিহাস নিয়ে আমরা চলে এসেছি মা 16 আনা মন্দিরে। এখানে রয়েছে ক্লাব কর্তৃপক্ষ যারা রয়েছেন এবং আমাদের মধ্যে রয়েছেন এই মুহূর্তে এই ডালপট্টি মোড় 16 আনা দুর্গাপূজা কমিটির প্রেসিডেন্ট রয়েছেন তপন চক্রবর্তী। আচ্ছা তপনদা, আমরা দেখতে পাচ্ছি রীতিমতো কিন্তু পুজোর ব্যস্ততা চারিদিকে, এখানে সবাই আপনারা ব্যস্ততা রয়েছে। প্রথমে আপনাদের স্বাগত জানাই গৌতমের চ্যানেলে এবং ধন্যবাদ জানাচ্ছি ডালপট্টি 16 আনা দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে। এবং এই যে এত বছর 128 বছরের এবং মা 16 আনার পুজো, একটুখানি যদি ইতিহাসটা আমরা জানতে পারি, কেন মা 16 আনা, এবং যতদূর জানি সর্বধর্ম নির্বিশেষে সেটা হিন্দু মুসলিম সব মানুষের কিন্তু এখানে আনাগোনা। 16 আনা হচ্ছে রানীগঞ্জ শহরের একটা প্রাণের প্রতিষ্ঠান। এখানে সর্বধর্মের মানুষ আসে এবং 16 আনা কথার অর্থ হচ্ছে যে সবাইকে নিয়ে এই পুজোটা। প্রথমে এটা বারোয়ারি পুজো ছিল, পরে যখন তারা করতে অপরাগ হয়ে যায় তারপরে পাড়ার লোকেরা মিলে এটা পুজোটা শুরু করে। এবং আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো। আপনি যেটা বলছিলেন আমাদের যে 16 আনা প্রথমে কিভাবে শালডাঙ্গায় যে পুজো হতো, কিভাবে আমাদের এদিকে কোনো পুজো ছিল না, তখন শালডাঙ্গাতে সবাই পুজো করতে যেত। তখন কোনো রকমের কোনো মনোমালিন্য হয়েছে তাদের সঙ্গে, তখন সবাই চলে এসেছে যে আমরা এখানে পুজো করবো আর যাবো না। তখন থেকে এখানে পুজোটা স্টার্ট হয়। আর ওই পুজোটা হয় যেহেতু সব ওখানে বহুত দূর দূর থেকে শিয়ারশোল, কুমোরবাজার, হিলবস্তি, স্কুল পাড়া সবাই যারা এখানে পুজো দিয়েছে তারা এখানেই এসে পুজো করে। আমাদের বিধিসম্মতভাবে পুজো হয় আমাদের আনুষ্ঠানিকভাবে। এই জন্য আমাদের পূজা আর 128 বছর এবছরে হচ্ছে। আমাদের বিসর্জনটা হয় একটুখানি দেরিতে হয়, সব পুজো বিসর্জন হয়ে যায় গোটা বাংলায়, কিন্তু আমাদের রানীগঞ্জের লক্ষ্মী পুজোর পরে যে বুধবারটা করে সেদিনে আমাদের বিসর্জন হয়। অনেক মানুষের ভুল ধারণা রয়েছে যে মা 16 আনা মানে 16 দিনের মাথায় মায়ের বিসর্জন, তাই মা 16 আনা। তা কিন্তু নয়, এখানে কিন্তু পরিষ্কার তপনদা বলে দিলেন। এবং আমরা একটুখানি আজকে 2024-এ কীরকমভাবে ব্যবস্থা হচ্ছে, কীরকমভাবে যদি একটুখানি বলেন। আমাদের বাজেট তো এখনো ঠিক হয়ে ওঠেনি, বাজেটটা বলতেও পারবো না এখন এই মুহূর্তে কী দাঁড়াবে। বাট কথাটা হচ্ছে যে 16 আনার পুজো হচ্ছে একদম পুরোপুরি নিষ্ঠার সাথে। এখানে নিষ্ঠা হচ্ছে প্রথম প্রায়োরিটি, তারপরে অন্য কিছু। নিষ্ঠাটা যেন পুরোপুরি থাকে, শ্রদ্ধা থাকে, সেভাবেই পুজোটা হবে আমাদের এখানে। যেরকম প্রত্যেকবার হয়ে থাকে সেভাবে হবে। রানীগঞ্জের সর্বস্তরের ও সর্বশ্রেণীর মানুষ এই মন্দিরে আসে এবং পুজো দেয়। তাদের একটা আস্থা আছে, ডালপট্টি 16 আনা দুর্গাপূজা কমিটির পক্ষের একটা ভালো আস্থা আছে আমাদের বিসর্জনটা দেখার জন্য। এই বিসর্জনে এবারে কি কি আকর্ষণ থাকছে? আকর্ষণ এখনো ঠিক হয়নি, আকর্ষণ হবে ওটা এখন এখনো ওটাতে অন্য ওই স্টেজে যায়নি। ঠিক আছে, ওটা এখন ওই স্টেজে যায়নি বা আসছে। বিসর্জনে কোনো আলোচনা নেই, পুজো হয়ে যাক, দশমী হয়ে যাক, তারপরে আমরা ওটা নিয়ে ভাববো। যা হবে 16 আনার বিসর্জন দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে। আমরা চাইবো এবারও তারা এই বিসর্জনে অংশগ্রহণ করবে। এবং সব থেকে বড় ব্যাপার, মায়ের যখন সন্ধিক্ষণ মানে খ্যান যেটা বলা হয়, বলিদান যেটা হয়, সে বলিদান দেখার জন্য হাজারে হাজারে মানুষ এখানে কিন্তু সেই দৃশ্য দেখার সংখ্য শ্রদ্ধালু এখানে আসেন এবং নিষ্ঠার সাথে তারা পুজো দেখেন এবং পুজোতে অংশগ্রহণ করেন। আর সমাজের সর্বস্তরের মানুষ আছেন, কোনো এখানে ভেদাভেদ নেই। এই একটা সবচেয়ে বড় জিনিস আছে যে সমাজের সর্বস্তরের একদম গ্রাউন্ডের লোক থেকে একদম টপ ক্লাস লোক সব এখানে আসেন। এবং আরেকটি সুবর্ণ সুযোগ যে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি পুরোহিত মশাইকে। এবং আমাদের প্রজাপতি ঠাকুর নামে এটা রানীগঞ্জ শহরে অনেকে পুরনো লোকেরা জানে। প্রজাপতি ঠাকুর বলে সবাই এটাকে। মায়ের বুকে কোনো সময় এক প্রজাপতি বসেছিল, সেটা মারা যায়, তারপরে একটা নতুন সোনার প্রজাপতি দিয়ে আবার পুজো হয়, ওই একটা প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এটাই এবং এখন অবধি যতদূর শুনেছি জনশ্রুতি যে ঠিক পুজোর সময় কোথা থেকে উড়ে কিন্তু প্রত্যেকবারই আসে, এবারও আসবে। গায়ে কাটা দিয়ে
গায়ে কাঁটা দিয়ে উঠছে বন্ধুরা। আমরা আপনাদের যেটা সবাই জানেন রানীগঞ্জে যারা রয়েছেন যে এই ১৬ আনা মন্দিরের ঠিক পুজোর সময় এবং এখানে ঠাকুরমশাই হয়েছেন, ঠাকুরমশাইয়ের তো ধুনুচি নাচ, তখন ওনার মধ্যে উনি আর সেই মানুষ তখন থাকেন না, একটা আলাদা জায়গায় উনি চলে যান। তো ঠাকুরমশাইকেও পেয়ে গেছি, তার ফিলিংস আমি জানতে চাইছি যে এই যে মায়ের পুজো করার সময় একটা আপনার মনের মধ্যে একটা আলাদা শিহরণ জেগে উঠে, সেটা মায়ের কৃপা, আমার কৃপা নয়। সেটা মা আমাকে অন্য জগতে ছুটলেই ছুটে যায়। আমি যখন আমার এইখানে কথা বলবো আলাদা, ওইখানে আসনে যখন পুজো করব তখন আমার মা দুর্গা ভর চলে আসবে। সে আমার মাহিত্য আছে আর কি, আমার নয়, মা দুর্গার কৃপা। প্রায় 51 বছর হয়ে গেল আপনার পুজো করছেন। 52 ইয়ার কমপ্লিট হয়ে গেছে। 52 ইয়ার, এবার 53 ইয়ার। 53 ইয়ার্স ঠাকুরমশাই এই ১৬ আনা মন্দিরে 53 বছর ধরে পুজো করে আসছেন। আচ্ছা, এই বছর 2024-এর সময় নির্ঘণ্ট, মানে এই বছর মা ১৬ আনা পুজো কিভাবে করবে? যদি একটু সময় নির্ঘণ্টটা বলে দেন, কখন মায়ের বাড়ি আনা, কখন বাড়ি আনা ঢুকবে 6টায়, বেরোবো কখন আমি বলতে পারলাম না। আমার 6টার মধ্যে নবপত্রিকা ঢুকে যাবে সকাল 6টায়। তারপরে সপ্তমী পূজা হবে অষ্টমী লাগার পরে, হ্যাঁ। আবার অষ্টমী পূজা হয়ে যাবে আমার ভোর 5টা থেকে 7:30-র মধ্যে কমপ্লিট হয়ে যাবে, 7:25-এর মধ্যে কমপ্লিট। 6:48 বলিদান হয়ে যাবে, হ্যাঁ। তারপরে বলিদানটা কিসের হয় এখানে? বলিদান এখানে দেশি চিনি। দেশি চিনি মানে একটা প্লেটের মধ্যে চিনি থাকবে, হঠাৎ করে চিনির মধ্যে ভাঙন হঠাৎ করে হয় না, মা দুর্গার কৃপায় হয়। ওটা সিঁদুর দেওয়া হয়, সিঁদুর দিলে অটোমেটিক ফাট ধরবে। সেটা কি সবাই দেখতে পাবে? তার তো মা দুর্গাকে সবাই পেয়ে যেতে হবে। এবং সেই সময় একটা প্রজাপতি আসে আপনার আগেই শরীরের মধ্যে বসে, শরীরের মধ্যে বহুবার বসেছে, এখন কি হবে জানি না। আবার নবমী পূজা হবে আমার ভোর রাত্রে, আমি সেদিন করবো না মনে করেছি। এবারে জিদ করেছে বেড়া, তবে করি দেবো, আমার কি দিচ্ছে আমাকে তো। সেই অষ্টমী পূজা কটা অবধি এমনি করবেন, তারপর নবমী পুজো কখন ধরবে? নবমী পূজা অষ্টমীর রাত্রে ভোর রাত হবে, ভোর রাত্রে 4টায় আরম্ভ হবে। তারপর নবমী পূজা শেষ হচ্ছে কখন? পূজা শেষ হলে 3 মিনিটের মধ্যে বসে যাবো দশমী। আর সেই দিনে কি বাড়ি বিসর্জন? হ্যাঁ, বাড়ি বিসর্জন কারো ভাবার ক্ষমতা নাই রাখতে। যেদিন বিসর্জন সেদিন, বৃহস্পতিবার হোক আর শনিবার হোক আর গুরুবার হোক আর কারো বউ মরুক, কোনো কথা নাই, বিসর্জন। হ্যাঁ বন্ধুরা, এই ১৬ আনা মায়ের মন্দিরের সামনে পঞ্চমী থেকে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে আসছে, তাই তো? হ্যাঁ, পঞ্চমী থেকে। কত বছর ধরে হচ্ছে? লাস্ট 4 বছর ধরে হচ্ছে আমাদের। কতদিন ধরে কি কি অনুষ্ঠান থাকে? পঞ্চমীর দিনে উদ্বোধন আছে আমাদের, ঠিক আছে। এবং তারপরে ষষ্ঠীর দিনে বিকেল 3টের সময় বসে আঁকা প্রতিযোগিতা। আমার জনসাধারণের কাছে আমাদের ইয়ে রইলো, অনুরোধ রইলো যে অংশগ্রহণ করতে পারে বাচ্চারা। আর তারপরে আবার সন্ধ্যেবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিন সন্ধ্যে 7টা থেকে শুরু হবে, রাত্রি 10টা পর্যন্ত, দশমী পর্যন্ত। বলো বলো দুর্গা মাইকে, বলো বলো দুর্গা মাইকে, বলো বলো দুর্গা মাইকে। ক্লাব কর্তৃপক্ষ রয়েছেন এবং পুরোহিত মশাই রয়েছেন, আমরা সব কিছুই জানলাম। এবং আমরা মায়ের মূর্তি মৃন্ময়ী মা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে সেজে উঠছেন এবং চারিদিকে কিন্তু চলছে কাজ, প্যান্ডেলের কাজ এবং মায়ের মূর্তি করার কাজ চলছে। আপনাদের এই মুহূর্তে মাকে আপনারা সবাই দেখেছেন এবং মা রীতিমতো মৃন্ময়ী সাজে মা এখন তৈরি, আর এরপর কিন্তু রং লাগবে এবং মহালয়ার ঠিক সময়ে মায়ের চক্ষুদান হবে। আপনারা দেখছেন মা ১৬ আনা। এই মুহূর্তে আপনাদের দেখালাম ডালপট্টি মোড়ের প্রায় 128 বছরের মা ১৬ আনার ইতিহাস এবং এইভাবেই দেখাতে থাকবো আগামী দিনেও আপনাদের গৌতমের সাথে এই চ্যানেলে বিভিন্ন ধরনের ইতিহাসকে নিয়ে। দেখতে থাকুন গৌতমের সাথে, মা ১৬ আনার কৃপা লাভ করুন। ধন্যবাদ।